আবরার নাও তো, ছোট বোন বানিয়ে এনেছে, নাও। এই ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছা করে করিনি। আবরারের ওই আচরণে তুই অনেক কষ্ট পেয়েছিস। আবরার ভাইয়া তো একটু ওরকম সেন্সিটিভ। আমার এটা নিয়ে মন খারাপ হয়নি, আমার কেন মন খারাপ হবে? আজকে তুমি যেটা করেছো সেটা কি ঠিক আছে? না, এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। লিমি মেয়েটা আজকে যে কষ্ট পেয়েছে সে ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? বলো, আছে আন্দাজ? আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? আসরের ওয়াক্তে করেছি। এখন এশার ওয়াক্ত আছে, নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে ফুপ্পি, দরজা খোলো রে, আমার আর কতক্ষণ দাঁড়ায় থাকবো আমরা? ফায়াজ বাবা তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আরে ফুপ্পি দরজা খোলো, কানে শোনো না নাকি? মাথায় সমস্যা? ফায়াজ আমি বলেছি না তোমাকে যেতে। আরে ফুপ্পি জানো, আবরার চাচ্চু তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি আবরার? হ্যাঁ ইয়া, আমি আর ফায়েজ দুজনই গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তুমি যদি গেটটা না খোলো, সারা রাত কষ্ট করে আমাদের এভাবে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ আবরার তোমার সাথে আমি কালকে কথা বলবো, তুমি যাও। আমি তোমার জন্য কি এনেছি ফায়াজকে জিজ্ঞেস করো। না জানি না, জানতেও চাই না, তোমরা যাও এখান থেকে। আরে ফুপ্পি জানো না, তোমার জন্য কেক আনা হয়েছে, তাও এক পাউন্ডে, তাও চকলেট কেক একদম। ফায়াজ চকলেট কেকটা কি সুন্দর। ইচ্ছা করতে আমরা কি এটা খেয়ে ফেলবো? হ্যাঁ আমরা খেয়ে ফেলি। বিসমিল্লাহ কে বলবে? সরি, বিসমিল্লাহ। সরি, তোমাদেরকে রেখে খাওয়া শুরু করে দিলাম। বাবা বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমাকে একটা চকলেট দিবে? তুমি জানতে চকলেট কেক পেলে যে আমার মন ভালো হয়ে যাবে? তোমার মন ভালো করা তো আসলে আমার পার্ট টাইম জব, জানতে হয়। এর একটা কথা বলি, আল্লাহ হয়তো বা ওই রাস্তায় সফলতা লিখে রাখেনি তোমার জন্য, তাই প্রমোশনটা হয়নি। বিশ্বাস করো, উনি আরো ভালো কিছু লিখে রেখেছেন। আল্লাহর থেকে উত্তম পরিকল্পনাকারী কে আছেন? বুঝেছি, থ্যাংক ইউ। সরি সরি স্যার। হলো ফুপ্পি, আবরার চাচ্চুকে যে হাত করলে না, আল্লাহ চাচ্চু ফুপ্পি চলে গেল কেন? ডোন্ট নো বেটা। আল্লাহ তুমিও কেন চলে গেল?
সুমাইয়া, হুম? আচ্ছা একটা মজার জিনিস হয়েছে। কি হয়েছে? আমাদের অফিসে আমাদের আবরার একটা প্রেজেন্টেশন দিয়েছে। ক্লায়েন্টের একটা ডিল অ্যাপ্রুভ করার কথা ছিল, কিন্তু ওর এত সুন্দর প্রেজেন্টেশন থেকে দুটো ডিল অ্যাপ্রুভ করেছে। মাশাআল্লাহ। তো আজকের এই মিটিং থেকে তুমি কি বুঝলে? বুঝলাম আমাদের কোম্পানি আবরারের জন্য বেস্ট। ও আচ্ছা। তবে এখন বোঝা যাচ্ছে না, তবে দেখো আবরার ঠিক ঠিক সব সামলে নেবে। এটাই বুঝলে তাহলে তুমি। আচ্ছা শোনো, একটা মজার জিনিস খেয়াল করলে, এই যে আমাদের ইয়া কি ভীষণ মন খারাপ করেছিল তাই না, আর আবরার এসে দেখো নিমিষে ওর মন ভালো করে দিয়েছে। আরে বাবা, ওরা দুজন কাজিন, খুব স্বাভাবিক ওরা দুজন দুজনকে বুঝবে। আচ্ছা, ওদের মধ্যে বিয়ে হলে কেমন হয়? আকরাম, আমি তো মানছি যে ওদের মধ্যে বন্ডিং অনেক ভালো, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে রেখেছো? কি? আমরা দুই ফ্যামিলি একসাথে থাকছি, একসাথে বিজনেস, আবার যদি ওদের মধ্যে বিয়ে হয়ে যায়, ধরো পরবর্তীতে কোনো ঝামেলা হলে কি দাঁড়াবে? ব্যাপারটা খারাপ বলো না, তবে আমার মনে হয় না এমন কিছু হবে। আর তুমি বিষয়টা বুঝতে পারো না। শোনো, যখন দুই ফ্যামিলির মধ্যে আমাদের আরেকটা নতুন সম্পর্ক হবে, যখন ওদের দাম্পত্য জীবনে কোনো ধরনের কোনো ঝামেলা হবে, তখন কিন্তু সেটার প্রভাব বিজনেসে এসে পড়বে। কথাটা খারাপ বলনি, তবে আমার মনে হয় না এমন কিছু হবে। তো তুমি এগুলো নিয়ে ওভারথিঙ্ক করো না তো। আমি ওভারথিঙ্ক করছি না, কিন্তু বিষয়টা বোঝো, সিচুয়েশন তো পরিবর্তন হতে সময় লাগে না। তা মানছি, এনি টাইম সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কিন্তু শোনো দেখো, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, এক ছাদের নিচে আছি, সবাই সবাইকে শ্রদ্ধা করছি, রেসপেক্ট দিচ্ছি, লাভ করছি। সো আমার মনে হয় এইসব অযাচিত চিন্তা না করে আমি ভালো আছি, ভালো থাকি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আকরাম, তুমি তোমার প্রোগ্রেস নিয়ে ভাবো না কেমন? আমার প্রোগ্রেস বলতে? তোমার প্রোগ্রেস বলতে তোমাকে মনে হয় না যে এই কোম্পানির দায়িত্বটা তোমার নেওয়া উচিত, বা তুমি সামলাবে, তুমি পুরো জিনিসটাকে হ্যান্ডেল করবে? মানে দেখো, বাবা তো হচ্ছে দেশের বাইরের যে প্রজেক্ট আছে, সাইড আছে, সেগুলো দেখছে, কিন্তু এখানের যে বিজনেস, এটা তো তুমি দেখতে পারো। আই মিন, এটা তো তুমি ডিজার্ভ করো, তাই না? সুমাইয়া, আমার বাবা বড় আব্বু যতদিন বেঁচে আছে আমি এগুলো নিয়ে ভাবতে চাই না, আমি ভাববো না। আর শোনো, আবার আমার ছোট ভাই, হ্যাঁ ও আমার কাজিন, কিন্তু আমি আপন ছোট ভাইয়ের মতো ওকে শ্রদ্ধা করি, পছন্দ করি, ভালোবাসি। তো তুমি এগুলো নিয়ে একদম এক্সট্রা চিন্তা করো না প্লিজ। আমরা ভালো আছি, ভালো থাকি। আরে এরকম কিছু না, আমি কি জাস্ট কিছু তোমাকে বলছিলাম আর কি। ঠিক আছে, কিন্তু শুধু শুধু তুমি স্ট্রেস বাড়াচ্ছ। না, এরকম কিছু না। ঠিক আছে, এখন ভালো লাগছে, মাথাটা গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম মাই সুইট ওয়াইফ। আমি আসলে অনেক লাকি যে আমার হাজবেন্ড এত ভালো এবং এত ভালো একজন মানুষ। এটা আসলে সাধারণত হয় না, কারো হাজবেন্ড ভালো হলে ভালো মানুষ হয় না, আর ভালো মানুষ হলে ভালো হাজবেন্ড হয় না। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার হাজবেন্ড যেন সবসময় এরকমই থাকে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সংসার সবসময় ভালো এবং তোমার হায়াত বাড়া যায়। আমিন। এবং আল্লাহর কাছে আমারও চাওয়া যাতে আমার স্ত্রীর বুকে আমার জন্য অফুরন্ত ভালোবাসা থাকুক। বলো আমিন। আমিন। লিমি, 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 কি হয়েছে মা? তো বাবা কইরে? কেন, বাবা তো তার রুম, একটু আগে তো দেখে আসলাম। আমি তো সারা বাড়ি খুঁজেও তো বাবাকে পাচ্ছি না। কি বলো, বাবা ঈশ্বর নিয়ে কোথায় গেল? সেটাই তো, আমিও তো সেটাই চিন্তা করছি। এক
কাজ করি, তোর ভাইকে একটা ফোন দেই। না না, তুর্যকে এখন কল দেওয়া যাবে না। তুর্য কালকেও কাজে যায়নি, আজকে নিশ্চয়ই কাজের অনেক চাপ। তাহলে বাবাকে একটা ফোন দেই। হ্যাঁ, সেটা দিতে পারিস। মা রিং হচ্ছে কিন্তু বাবা তো ফোন ধরছে না। হায় হায়, এখন তাহলে কি হবে? আমি লোকটাকে কোথায় খুঁজবো? আচ্ছা, এই শরীর নিয়ে বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার ছিল? মানে মাথায় একটু সামান্য বুদ্ধি নেই, এটা বলেও তো যেতে পারতো যে কোথায় যাচ্ছে। কি ব্যাপার, তোমার মামি চিন্তিত মনে হচ্ছে? বাবা, তুমি এই শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? এই টানতে গিয়েছিলাম তোর মায়ের জন্য। বিয়ের পর তোর মা এটা খুব মাথায় দিত। একদিন আমি বলেছিলাম যে তোমাকে আর ঢং করতে হবে না, সেই থেকে মানে তোর মা এটা পড়া বন্ধ করে দিয়েছে। অনেকদিন আমি ভেবেছি যে জিজ্ঞেস করবো যে কেন তুমি এটা পড়া বাদ দিই, কিন্তু বলা হয়নি। শরীরটা খারাপ দেখে ভাবলাম যাই হোক এবার বল, তাই নিয়ে আসলাম। খুব আগ দিচ্ছ। এত বছর ধরে লোকটার সাথে সংসার করছি, কিন্তু ইদানিং তার প্রত্যেকটা কাজই আমার হৃদয়ে স্পর্শ করে যাচ্ছে। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, একটা চাপা কষ্ট। যখনই মনে হতো খুব খারাপ, এত বছর পরে এই লোকটাই সে চাপা কষ্টটাকে সুখের অনুভূতিতে রূপান্তর করবে, সেটা আমি কখনো ভাবি। মা জানো, মানুষ দুইটা সময় কাটে, অনেক বেশি কষ্ট পেলে আর সুখ পেলে। তুমি যখন আগে কান্না করতে, আমার ইচ্ছে হতো তোমাকে বলি যে মা প্লিজ কেঁদো না, কিন্তু আজকে আমার বলতে ইচ্ছে করছে তুমি কাঁদো না, মন ভরে কাঁদো, কারণ এটা তোমার সুখের কারণ। রিমি, কেমন আছো রিমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আঙ্কেল নাকি একটু অসুস্থ? জি, আপনি কিভাবে জানলেন? তেমন কিছু না, আমার মা তো তোমার মায়ের সাথে সারাদিন গল্প করে, তো তোমার মা আমার মাকে বলেছে আমার মা আমাকে। তো কোথায় যাচ্ছ? ভাই, আমি তো টিউশনি করে স্টুডেন্ট পড়াতে যাচ্ছি। বাহ, ভালো। আচ্ছা লিমি, একটা ভালো খবর আছে, আমি না একটা ব্যাংকে চাকরি পেয়েছি। বাহ, আলহামদুলিল্লাহ, হুম, এ তো অনেক খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ। গত 2-3 বছর বেকার ছিলাম, আল্লাহর রহমতে এখন একটা চাকরি হয়েছে, ভালো লাগছে অনেক। শুনে অনেক খুশি হলাম ইমরান ভাই। এই তো লিমি, আরেকটা কথা ছিল, তুমি এখন কোন ইয়ারে? আমি এবার কেবল ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে? বিয়ে শাদী করবে না? বিয়ে শাদী ভাই অনেক দেরি আছে, আগে পড়াশোনাটা শেষ করি। লিমি, আমি অনেকদিন ধরে তোমাকে একটা
কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। আজ ভাবলাম বলেই ফেলি। আমি না তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছেন ভাইয়া এসব? আমি তো ছোটবেলা থেকে আপনাকে এলাকার বড় ভাই হিসেবে দেখি। তাছাড়া আপনার মা আর আমার মার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। এক্স্যাক্টলি, আমিও চাচ্ছিলাম আমাদের দুই পরিবারের সম্পর্কটা সবসময় যাতে এরকমই থাকুক, ভালো থাকুক। দ্যাটস ওয়াই আমি তোমাকে কথাটা বললাম। ভাই, আপনি এই ব্যাপারে আমার পরিবারের সাথে কথা বলেন। এক্ষেত্রে আমার পরিবার যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে বলছো, তাই তো? ভাইয়া, আমি এটা বোঝাতে চাচ্ছি না। আমার জীবনের সব সিদ্ধান্ত আমার পরিবার নেয়, আর বিয়ের মতো সিদ্ধান্তটাও আমার পরিবারই নিবে। লিমি, তুমি কি আমাকে পছন্দ করো না? ভাইয়া, এখানে পছন্দ অপছন্দের কোনো বিষয় না। আমি কোনোদিন আপনাকে ওই চোখে দেখিনি। আমি যাকে বিয়ে করব তাকে 5 ভরি স্বর্ণ দিয়ে বরণ করব। আমার বড় ভাইয়ের বিয়ে তো তুমি দেখেছো, ভাবিকে আমরা কিভাবে বরণ করেছি, তাই না? ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, তুমি যাও, কিন্তু লিমি, আমি কিন্তু তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি হয়তো ভাবছো যে আমি বাকি ছেলেদের মতো, কিন্তু তুমি জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কোনোদিনই তোমার সাথে প্রেম করতে চাইনি। আমি চেয়েছি হালাল বন্ধনে আবদ্ধ হতে, কারণ যতবার আমি তোমার কথা চিন্তা করেছি, ভেবেছি, আমার ভাবনায় তুমি শুধু আমার বউ হিসেবেই এসেছো। প্রেম কেন? আমি হাল ছাড়ছি না। কি ব্যাপার বাবা, একা একা কি ভাবছিস আর হাসছিস? না মা, ওই স্কুল লাইফের ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, মজার দিনগুলো। কেন ভাবি, আমার ছেলেকে কি আপনাদের অপছন্দ? আল্লাহ আল্লাহ ভাবি, আপনি কি বলছেন এটা? অবাক হওয়ার কি আছে? এতদিন তোমাদের উপর মতামত চাপিয়ে দিতে দিতে এমন হয়েছে যে তোমাদের মতামত নিতে গেলেই তোমরা অবাক হয়ে যাও। তারপর না আমার কেমন যেন একটা ভয় করছে। দাদু ভাই, তুমি কি রাখাল বালক আর বাঘের গল্পটা জানো? না তো দাদু ভাই, আমি তো ওই গল্পটা শুনিনি।